রাধে রাধে বন্ধুরা, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব কোয়াশে সর্ষে পোস্ত ঝাল। আমরা এই সবজিটাকে কোয়াশ বলে থাকি। তোমরা এই সবজিটাকে কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই সবজিটা অনেকটাই পেঁপের মতন দেখতে হয়। সবজিটা ছাড়ানোর পর ভেতরটা পুরোটাই পেঁপের মতন দেখতে হয়। পেঁপের ভেতর যেমন দানা হয়, এর ভেতর কোনো শুধু দানা থাকে না। তো গায়ের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর পেঁপে যেমন পাতলা পাতলা করে বানানো হয়, ঠিক তেমনই কোয়াশটাকেও আমরা এরকম সরু আর পাতলা করে বানিয়ে নিয়েছি। এরপরেতে একটা মশলা রেডি করে নিচ্ছি। সেটা সর্ষে পোস্ত আর তিল দিয়ে। তো এখানেতে 1 চামচ তিল দিয়েছি, হাফ চামচ মতন কালো সর্ষে দিয়েছি, 1 চামচের মতন সর্ষে দিয়ে দিচ্ছি, সাদা সর্ষে, আর দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো পোস্ত 1 চামচের মতন। কালো সর্ষেটা দিলাম একটু ঝাঁঝ হওয়ার জন্য। কালো সর্ষে দিলে একটু ঝাঁঝটা ভালো হয়, তাই হাফ চামচের একটু কম কালো সর্ষে দিয়েছি, আর 1 চামচের মতন দিয়েছি সাদা সর্ষে। দিয়ে সমস্ত মশলাটা খুব ভালোভাবে বেটে নেব। এরপরেতে কড়ার মধ্যে কোয়াশটা ভেজে নেব। কড়াতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর তারপর কোয়াশগুলো দিয়ে দিয়েছি। কোয়াশগুলো বেশ লাল লাল করে একটু ভেজে নেব। চাপা দিয়ে ভেজে নিলে কোয়াশটা নরমও হয়ে যাবে, তাই স্বাদ মতন লবণ আর অল্প একটু হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে ভাজবো, আর কোয়াশটা নরমও হয়ে যাবে, নইলে একটু সিদ্ধ হতে সময় লাগে এই সবজিটা। তাই এখানেতে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর হলুদটাও দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিচ্ছি, আর এবার দিয়ে দেবো চাপা। 5 মিনিট চাপা দিয়ে রাখবো, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে। এই রকম চাপা দিয়ে দিয়ে 2 থেকে 3 বারের মধ্যেই কোয়াশটাকেই ভেজে নেব। তবে বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা গাটা একটু ব্রাউন ব্রাউন হয়ে আসলেই ভালো হবে। তো এখানে দেখো ঢাকনাটা আবার খুলে নিলাম। খুলে নেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে নিয়ে আবার ওই ঢাকনাটা দিয়ে দিলাম। এইভাবে দুবারের মধ্যেই আমার কোয়াশটা ভাজা হয়ে গেছিলো। তারপর ঢাকনা খুলে আর একটু নেড়েচেড়ে নিয়ে তারপর দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, যেটা সর্ষে পোস্ত আর সাদা তিল কাঁচা লঙ্কা বেটেছিলাম সেইটা। আমরা এখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি। তোমরা এখানে চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো, তবে কাঁচা লঙ্কাতেই বেশি টেস্ট হয়ে থাকে, বা কাঁচা লঙ্কা চিড়ে দিতেও পারো। আর নামানোর আগে আমরা এখানেতে সর্ষের তেল দিইনি, তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো, তাহলে স্বাদটা খুব ভালো হয়। তারপরে এখানে দেখো মশলাটা দিয়ে দিয়েছি, আর একটু কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েই আর জল দিয়ে দেবো, বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে এবার চাপা দিয়ে দেবো। কোয়াশটা ভাজার সময় ঢাকনা দিয়ে দিয়ে ভেজেছিলাম, তাই কোয়াশটা কিন্তু 50% মতন সিদ্ধ হয়ে গেছে, মানে গাটা বেশ নরম হয়ে গেছে। এবার খানিকটা পরিমাণ জল দিয়ে এবার ঢাকনা দিয়ে দিলাম, আর 10 মিনিট মতন চাপা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে। 10 মিনিট মতো ঢাকনাটা খুলে নিয়ে একটু দেখে নেবো যে কোয়াশটা পুরো সিদ্ধ হয়ে গেছে কিনা। তারপর দেখছিলাম যে খুন্তি দিয়ে কোয়াশটা ভালো মতন সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম ভালোই সিদ্ধ হয়ে গেছে। এরপর একটু শুকিয়ে নিয়েই নামিয়ে নিয়েছি। ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে রেডি হয়ে গেল কোয়াশের ঝাল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে।